নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চটপট সাবস্ক্রাইব করে নাও। যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে নতুন একটা চ্যাপ্টার পড়াবো। চ্যাপ্টারটা হলো সময়ের কাজ সময়ে করি। হ্যাঁ, আমাদেরকে সবসময় বলা হয় না সময়ের কাজ সময়ে করতে, কিন্তু আমি তো ঘড়ি দেখতে জানি না। তাহলে আমি তো ক্লাস 3-তে পড়ি, ঘড়ি কিভাবে দেখতে হয় সেটাই আজকে আমি তোমাদের শেখাবো। প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে বলছে দেখো, ঘড়ি দেখি সময় বসাই। দেখো, 3টে ঘড়িতে বিভিন্ন বিভিন্ন সময় আছে। তাহলে এখানে কি তোমরা জানো তো, ঘড়িতে 3টে কাঁটা থাকে। একটা ঘন্টার কাঁটা থাকে, একটা মিনিটের কাঁটা থাকে, একটা সেকেন্ডের কাঁটা থাকে। এই ঘড়িতে শুধুমাত্র দুটো কাঁটা আছে। কিসের কাঁটা? না ঘন্টা আর মিনিটের কাঁটা। এখানে ছোট কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা, বড় কাঁটা হচ্ছে মিনিটের কাঁটা। বাকি ঘড়িগুলোতেও সেম আছে। তাহলে এটা দেখো, মিনিটের কাঁটা কোথায় আছে? 12-তে আছে। ঘন্টার কাঁটা কোথায় আছে? 6-এ আছে। তার মানে এটা কি বলতো, পুরো সোজাসুজি আছে না ঘন্টার আর মিনিটের কাঁটা? হুম। তাহলে এখানে কত বলবো, কটা বাজে? এটা দেখো 6 আর এটা 12-তে। তাহলে এটা কত বলবো আমরা? সকাল 6টা বাজে, তাই তো? তাহলে সকাল 6টার সময় আমরা কি করি করি বলতো? তখন ঘুম থেকে উঠি। তাহলে এটা দেখো, ঘন্টার আর মিনিটের কাঁটা কোথায় কোথায় আছে? তোমার ঘন্টার কাঁটা দেখো 6 থেকে জাস্ট একটু সরে গেছে, তাই তো? আর মিনিটের কাঁটাটা পুরো 6-এ আছে। তাহলে এখন কটা বাজবে? সকাল 6:30 বাজে। এটাকে কোন সময় বলবো? সকাল 6:30। তার মানে এটা কত? 6টা বেজে 30 মিনিট। এই যে দেখো, কি আছে? মিনিটের কাঁটা কি 6-এ আছে, মানে এটা কি 5 দিয়ে গুণ করতে হয়, তো 5 × 6 = 30। তাহলে এটা সকাল 6:30 বাজছে। আর এটা কি ছোট কাঁটাটা, মানে ঘন্টার কাঁটা 7-এ আছে আর মিনিটের কাছে 12-তে আছে। তাহলে এটা কি কটা বাজে বলবো? সকাল 7টা বাজে। তখন আমি পড়তে যাচ্ছি বা স্কুলে যাচ্ছি। বুঝতে পারলে? তাহলে সেম তোমরা আগে যেমন শিখলে, সেটা নিচের 3টে ঘড়ি আছে, 3টে ঘড়িতে বসাতে হবে। মিনিট ও ঘন্টার কাঁটা বসাই। তাহলে কটা বাজে বলছে? সকাল 9টা বাজে। 9টার সময় আমার স্কুল শুরু হয়ে গেছে, আমাদের মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। দেখো, স্কুলে সব বাচ্চারা পড়াশোনা করছে। তাহলে সকাল 9টা বাজে। তাহলে এখানে যদি আমি আঁকি, কি আঁকবো বলো তো? 9টা মানে কি? ছোট কাঁটা থাকবে, এটা ছোট কাঁটা 9টার ঘরে। আর এই বড় কাঁটা মানে মিনিটের কাঁটা 12র ঘরে। দেখো, এটা ছোট কাঁটা, একটু ছোট করে আঁকবে। এটা মিনিটের কাঁটা 12র ঘরে। সকাল 10:30 বাজে। 10:30 মানে 10টা থেকে একটু পেরিয়ে যাবে। আর এই 6-এ কাঁটা থাকবে। তাহলে এটা 10:30 মানে 10 থেকে একটু পেরিয়েছে ছোট কাঁটাটা। আর এই বড় কাঁটাটা 6-এর ঘরে। এই যেমন 6:30টায় উপরে হয়েছিল, তাহলে এইটা হলো তোমার 10:30। দেখো, 10:30টাতে আমাদের স্কুল থেকে সব বাচ্চারা যাচ্ছে, বা কেউ কারো কারো স্কুল হয়ে গেছে, কেউ স্কুলে পড়াশোনা করতে। তাহলে এটা ছোট কাঁটা, এটা বড় কাঁটা। দুপুর 12টা বাজে, তো তখন আমরা খেতে বসেছি। তাহলে 12টা মানে কি? ছোট কাঁটা আর বড় কাঁটাটা এক জায়গায় থাকবে 12র ঘরে, তাই তো? এটা ছোট কাঁটা, এটা বড় কাঁটা। দেখো, দুটো কাঁটা একসাথে থাকছে। তাহলে আমরা কি ঘড়িতে এখন কাঁটা বসানো শিখছি, কটা বাজে শিখছি। চলো পরের পৃষ্ঠাতে যাই। এই পৃষ্ঠাতেও দেখো একই জিনিস আছে, মিনিট ও ঘন্টার কাঁটা বসাই। দেখো, সব ছেলেপুলেরা খেলা করছে। কখন খেলি আমরা? বিকেল। বিকেল এখানে কটা বাজে? দেখো, ছোট কাঁটা 4-এর ঘরে আছে আর মিনিটের কাঁটা 12র ঘরে আছে। তাহলে এটা এখন কত? বিকাল 4টে বাজে। তারপরে দেখো, সন্ধ্যাবেলা কি পড়তে বসেছে না? কটার সময় পড়তে বসি আমরা? খেলাধুলার পরে সন্ধ্যে 7টার সময়। তাহলে 7টা বাজতে সে বাজছে ঘড়িতে দেখাতে হবে। তাহলে কি ছোট কাঁটা 7-এর ঘরে থাকবে, এটা ছোট কাঁটা। আর বড় কাঁটা তোমার মানে মিনিটের কাঁটা 12র ঘরে থাকবে। দেখো, এটা এখন কটা বাজে? 7টা বাজে। তারপরে কি না, আমরা কি রাতে খাবার খেতে বসেছি, ডিনার টাইম কখন? রাত্রি 9টায়। তাহলে কি রাত 9টা বাজে আবার। ছোট কাঁটা 9-এর ঘরে, মানে ঘন্টার কাঁটা 9-এর ঘরে আর মিনিটের কাঁটা 12র ঘরে। দেখো, রাত 9টা বাজে। রাত 9টা বাজে। তাহলে আমাদের খেলাধুলা হলো,
পড়াশোনা হলো, রাতের খাবার হলো, এবারে শুতে যাওয়ার সময়। তাহলে এবারে দেখো আর একটা ঘড়িতে কটায় লেখা আছে দেখো, এবারে শুতে যাবে। এর শোয়ার সময় কখন না, ছোট কাঁটা 10-এর ঘরে আছে, আর মানে ঘন্টার কাঁটা 10-এর ঘরে, মিনিটের কাঁটা 12-র ঘরে। বুঝতে পারলে? তাহলে সেটা কখন, রাত্রি কত, রাত্রি 10টা, রাত্রি 10টা কে আমরা বক্সে লিখলাম। তাহলে আমরা কি জানলাম না, সময় অনুযায়ী কাজ করতে শিখতে হয়, সময়ের কাজ সময়ে করতে হয়। কি বলছে দেখো, কাজ করি সময় দেখি। তাহলে আজ রবিবার, আমার স্কুল ছুটি। আজ আমার বাড়িতে অনেক বন্ধু আসবে, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলাম ঘড়ির ঘন্টার কাঁটা এত থেকে সরে গেছে, মিনিটের কাঁটা এত ঘরে গেছে। তাহলে ঘন্টার কাঁটা এত থেকে সরে গেছে, 6 থেকে সরে গেছে, এটা তো ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, সবসময় মনে রাখবে। তাহলে ছোট কাঁটা হলো ঘন্টার, একটু বড় কাঁটা মিনিটের কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা কত থেকে সরে গেছে, দেখো 6 থেকে সরে গেছে। আর মিনিটের কাঁটা কত ঘরে গেছে, 5-এর ঘরে গেছে না, দেখো, সরি 1-এর ঘরে গেছে, এটা 1-এর ঘরে, 1 আছে, 5 নয়, 1-এর ঘরে। ঘন্টার কাঁটা 6 থেকে সরে গেছে, আর মিনিটের কাঁটা 1-এর ঘরে গেছে। বুঝতে পারলে? আমি উঠে বুঝতে পারছি, ঠিক ঘড়ি দেখতে জানি না, কিন্তু উঠে বুঝতে পারছি 6টা বেজে গেছে, কিন্তু ঠিক কটা বাজে এখন সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে মিনিটের কাঁটা দেখো 1-এর ঘরে গেছে, আর ঘন্টার কাঁটা 6 থেকে সরে গেছে। তাহলে তো দিদি জানে ঘড়ি দেখতে, দিদি বললো 6টা বেজে 5 মিনিট হয়েছে। তাহলে দিদি বলে দিল এখন 6টা বেজে 5 মিনিট হয়েছে। তাহলে একটু পরে যখন ঘন্টার কাঁটা 6 থেকে আরো সরে গেছে, দেখো একটু একটু করে সরছে, আর মিনিটের কাঁটা আবার কত, 2-এর ঘরে গেছে। তাহলে একটু পরে যখন ঘন্টার কাঁটা 6 থেকে সরে আরো 6 থেকে আরো সরে গেছে, মিনিটের কাঁটা 2-এর ঘরে, দেখো 2 ঘরে। তাহলে এবার বুঝলাম মিনিটের কাঁটা 12 থেকে সরে, এই যে 12 ছিল, 12 থেকে সরে 10টা দাগ যাওয়া, দেখো 10টা দাগ গেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা দাগ যাওয়া মানে 10 মিনিট। তাহলে একটা দাগ 1 মিনিট। দাদা বলল এখন 6টা বেজে 10 মিনিট, তাহলে 10টা ঘর গেছে 10 মিনিট। তাহলে এবার আরো পরে আমি ঘড়ি দেখলাম, আমি বুঝলাম এখন 6টা বেজে 20 মিনিট। দিদি বলল ঠিক বলেছিস, দেখো এই 4 গেছে, 4-এর ঘর মানে কত ঘর গেছে, এখানে 10টা গেল, আবার 15টা, তারপরে 20টা, দেখো ঘন্টার কাঁটা আর একটু সরে গেছে। তাহলে কি হলো, এখন আমি একটু একটু ঘড়ি দেখতে শিখছি। তাহলে 1-এর ঘরে যাওয়া মানে 5 ঘর সরে গেছে, 2-এর ঘরে যাওয়া মানে 10 ঘর সরে গেছে, 3-এর ঘরে যাওয়া মানে 15 ঘর সরে গেছে, 4-এর ঘরে যাওয়া মানে 20 ঘর সরে গেছে। তাহলে এখন বাজে 6টা বেজে 20 মিনিট। চলো পরের পেজে যাই। আমি আজ আমার পড়ার টেবিল পরিষ্কার করতে শুরু করলাম। ঘড়িতে তখন ঘন্টার কাঁটা কোথা থেকে সরে গেছে, 6-এর ঘর থেকে সরে গেছে। দেখো এই যে ঘন্টার কাঁটা 6-এর ঘর থেকে সামান্য সরে গেছে, ঘন্টার কাঁটা 6-এর ঘর থেকে সরে গেছে। মিনিটের কাঁটা কোথায় গেছে, দেখো 3-এর ঘরে গেছে। তাহলে মিনিটের কাঁটা 3-এর ঘরে, তাই তো দেখতে পাচ্ছি ঘড়িতে ঘন্টার কাঁটা 6-এর ঘর থেকে সামান্য সরে গেছে, কিন্তু মিনিটের কাঁটা গেছে 3-এর ঘরে। তাহলে এখন কত, 3-এর ঘরে গেলে মানে কত ঘর গেল, 15 ঘর না। তাহলে এখন 6টা বেজে কত মিনিট, 15 মিনিট। এই 6টা বেজে 15 মিনিটকে আমরা কি বলি, 6:15, তাই তো? তাহলে 6টা বেজে 15 মিনিটকে 6:15, 3টে বেজে 15 মিনিটকে 3:15, 2টো 15কে বলা হয় 2:15, এরকম করে আমরা বলি 6:15। পড়ার টেবিল পরিষ্কারের শেষে দেখলাম এরকম গেছে, ঘড়িটা এরকম দেখতে হয়েছে, তাই তো? তাহলে ঘন্টার কাঁটা 6-এর ঘর থেকে আরো সরে গেছে, মিনিটের কাঁটা 6-এর ঘরে চলে এসেছে। আগে মিনিটের কাঁটা ছিল 3-এর ঘরে, এখন মিনিটের কাঁটা ঘুরতে ঘুরতে 6-এর ঘরে এসছে। তাহলে এখন কটা বাজে বলো তো, তাহলে 6-এর ঘরে মানে কি, মিনিটের কাঁটা কত ঘর গেছে, 30 ঘর না। তাহলে এখন 6টা বেজে 30 মিনিট বা 6:30। তাহলে 30 মিনিটকে আমরা কি বলি, সাড়ে বলি। 15 মিনিটকে কি বলি, শ বলা হয়। তাহলে এখন 6টা বেজে 30 মিনিট বা 6:30। তাহলে আরো পরে পড়ার টেবিল পরিষ্কারের কাজ শেষ করলাম, এবং ঘড়িতে দেখলাম ঘন্টার কাঁটা, দেখো টেবিল পরিষ্কার এখনো করে শেষ করছি, শেষ করে ঘড়ি দেখছি। তাহলে ঘন্টার কাঁটা দেখো
কত থেকে 6-এর ঘর থেকে সরে গেছে, মিনিটের কাঁটা 9, ঘন্টার কাঁটা 6-এর ঘর থেকে আরো সরে গেছে, আর মিনিটের কাঁটা দেখো এই 9-এর ঘরে চলে এসছে, 9-এর ঘরে। তাহলে এখন কটা? 6টা বেজে 9 মানে কত? 30, 35, 40, 45 মিনিট। তাহলে বা 6:45। তাহলে এই যে বাকি আছে বা 6:30টার পরে, তাহলে আমরা কি বলি? 6:45। তাহলে বন্ধুরা এলো সকাল 8টা 25 মিনিটে, ঘড়িতে তখন ঘন্টার কাঁটা এত ঘর থেকে সরে গেছে, মিনিটের কাঁটা এত ঘরে। ঘড়িতে তখন তোমাকে কাঁটা বসাতে হবে। বুঝতে পারলে? তাহলে আমরা এই তিনটে কি শিখলাম? সওয়া শিখলাম, সাড়ে শিখলাম, আর পৌনে শিখলাম, তাই তো? তাহলে এবার কি, তোমার এই দুটো ঘড়ি আঁকা আছে, তাহলে ঘড়িতে বসাতে হবে 8টা 25। তাহলে 8টা মানে কি? তাহলে 8-এর ঘর থেকে একটু সরে যাবে 25 মিনিট না, আর এই 5-এর ঘরে তোমার মিনিটের কাঁটা থাকবে, দেখো এটা 8টা 25 মিনিট। তাহলে ঘড়িতে তখন ঘন্টার কাঁটা 8-এর ঘর থেকে সরে গেছে, মিনিটের কাঁটা তখন 5-এর ঘরে। তাহলে এইখানে আমরা কি 5, 10, 15 করছি, এগুলো ঠিক 5-এর নামতার মতো শুনতে না? তাহলে আমরা সোজা ভাষায় কি করে করব না, এই 5-এর সাথে 5 গুণ করে দিলেই আমরা পেয়ে যাব 8টা 25। 2-এর ঘরে থাকলে 5 দুগুণে 10, তার মানে কি 6টা 10, 7টা 10, 8টা 10 এইভাবে বাজবে। তাহলে ঘড়িতে কাঁটা বসিয়ে আমি এটা কি 8টা 25 লিখলাম। 5-এর ঘরে মানে কি 25, 5 5 25, এই দেখো 25। তাহলে 8-এর ঘর থেকে সামান্য সরে যায়। কিছু পরে আমি বন্ধুদের সঙ্গে কাছের মাঠে খেলতে গেলাম, তখন ঘড়িতে কটা বাজে দেখো? এটা 9 তো, 9টা 9টা বাজে, তাই তো? দেখতে 9টা বাজে। বা এই যে 8টা, এটা ঘুরে ঘুরে কত হবে? এক ঘর 5 গেল, 10, 15, 20, 30, 25, 30, 35, 40, 45, 50, 55, 60। 8টা বেজে 60 মিনিট। ঘড়ির ঘন্টার কাঁটা দেখো, এই ঘন্টার কাঁটা কত? 9-এর ঘরে। মিনিটের কাঁটা 12-র ঘরে, তাই তো? 12-র ঘরে মানে কি, সে পুরো একবার ঘুরেছে 60। তাহলে তখন আমরা কি পেলাম? 60 মিনিট। 60-এর ঘরে দেখলাম তো? তাহলে 1 ঘন্টা মানে কত? 60 মিনিট পেলাম। বুঝতে পারলে? তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। তোমরা এটা মনে রাখবে। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে, তাহলে তোমরা চটজলদি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।